অকাল বর্ষায় অতিথির গল্প। তোমরা আজকে এই কাহিনীটা দেখবে। কি গো গিন্নি, শুনছো? দেখো না, যা বৃষ্টি হচ্ছে, ফসল কি হবে বলো না। ফসল যে সব নষ্ট হয়ে যাবে, আমরা খাবো কি? এই বর্ষা যেন আমাদের কষ্ট নিয়ে আসছে, বুঝলে? না না, চিন্তা করো না, যা হবে দেখা যাবে। বর্ষার সময় তো বৃষ্টি হবে, কিছু করার আছে? কি আর করা যায়, কষ্টে থাকতে হবে। যা হবে মিলেমিশে খাওয়াবো আমরা। তুমি যাও, দেখো মাঠের দিকে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, মাঠের দিকে আমাকে যেতে হবে। ফসলের কি অবস্থা, মাঠের কি অবস্থা আমাকে দেখতে হবে, না হলে আমরা খাবো কি? আমাকে চেষ্টা তো করতেই হবে। আমার পুঁটি শোনার জন্য আমাকে তো সব করতে হবে। এই বলে চাষি মাঠের দিকে রওনা দিল। ও অনেক কিছু ভাবতে রইল। যা বর্ষা পড়েছে, চাষ আবাদের যে খুব খারাপ অবস্থা। তবু আমাকে চেষ্টা করতে হবে, না হলে ময়না খাবে কি? ছোট্ট আমার মেয়েকে যে আমি ভীষণ ভালোবাসি। এই বলে চাষি চাষ করতে রইল। কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যা বাবা যা, আবার ঝড় বৃষ্টি শুরু হলো। আমার যে চাষ আবাদ সব নষ্ট হয়ে যাবে। এবার আমি খাবো কি? আমার পুঁটি সোনাকে কি খাওয়াবো? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে, আমার যে ভালো লাগছে না। এদিকে চাষির বউ চাষি না ফেরায় বাইরে এলো। ও দেখতে রইল চাষি আসছে কি না, কিন্তু চাষি তো তখনও আসেনি। চাষির বউ একটু চিন্তিত হলো। ও ভাবতে লাগলো, ও যে কখন আসবে। পুটি সোনা, কি করছো মা আমার? তুমি একদম বৃষ্টিতে ভিজবে না, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বুঝলে? আর দেখো না, তোমার বাবা যে এখনো আসছে না। বিকাল হয়ে গেল, কখন আসবে কি জানি। তবে চলে আসবে, তুমি যেন ফের চিন্তা করো না। না মা, আমার ভীষণ চিন্তা হচ্ছে, বাবা কখন আসবে। তুমি চিন্তা করো না, তোমার বাবা তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আচ্ছা মা, ঠিক আছে। এদিকে আকাশে একটি পরী ভিজে যাচ্ছিল। ও সে ভাবতে রইল, আশেপাশে আমাকে কোথাও একটা যেতে হবে, দেখি কোথায় যাই। এরপরে সে মাটিতে নামলো। ও পুটির বাড়ির সামনেই সে নামলো। বৃষ্টি হচ্ছে, সে ভাবতে রইল, আমি যদি এই অবস্থায় যাই হয়তো আমাকে ভয় করবে। তাই জন্য সে একজন বৃদ্ধ মহিলার ছদ্মবেশ ধরল। মনে মনে ভাবলো, এবার আমি ঠিক আছি, এবার আমাকে কেউ চিনতে পারবে না। আমি একটু দেখি ওরা আমাকে ঘরে ঢুকতে দেয় কি না। এই ভাবতে লাগলো। কিছুক্ষণ পর সে ডাকতে রইল, হ্যাঁ, বাড়িতে কেউ আছো? মা, বাড়িতে কেউ আছো? কেউ আছো বাবা, বাড়িতে কেউ আছো? একটু বেরো, বৃষ্টি হচ্ছে ভীষণ, আমাকে কেউ বাঁচাও, একটু ঘরে কেউ ঠাঁই দাও, কেউ ঠাঁই দাও, কেউ আছো, কেউ আছো? অনেকক্ষণ ধরেই বৃদ্ধ মহিলার বেশে পরীটা ডাকতে রইল। কিছুক্ষণ পর
পুঁটি আওয়াজটা শুনতে পেল। তার মা বলল, কে যেন বাইরে ডাকছে, তাই না পুঁটি? হ্যাঁ মা, কে ডাকছে? আচ্ছা, তুমি বসো, আমি দেখে আসি কে ডাকছে। তুমি কিন্তু যাবে না, বৃষ্টিতে একদম ভিজবে না, বুঝলে? কে? কে? বুড়িমা, এইখানে আসুন, এইখানে আসুন, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মা, আমাকে একটু তোমাদের ঘরে ঠাঁই দাও, একটু ঠাঁই দাও, বৃষ্টি নেমে গেলে আমি চলে যাব। আচ্ছা, আপনি এই বৃষ্টিতে বেরিয়েছেন কেন? সে অনেক কথা। আচ্ছা, এত বৃষ্টিতে কেউ বেরোয় এই বয়সে? হ্যাঁ, চলুন চলুন চলুন, আমার ঘরের দিকে চলুন। এই বলে তাকে নিয়ে গেল ঘরে। হ্যাঁ মা, তুমি অনেক ভালো, অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ একটু তোমার ঘরে আমাকে ঠাঁই দেওয়ার জন্য। আচ্ছা, এইসব বলতে নেই, বুঝলেন? আপনি আমার ঠাম্মার বয়সী, আপনি বসুন। বুড়িমাটা মনে মনে হাসতে রইল। আচ্ছা দিদা, আপনি বসুন। তারপর সে বুড়িমার জন্য কিছু খাবার নিয়ে যাবে বলে রান্নাঘরে এলো। ও চিন্তিত হয়ে পড়ল যে কিছুই তো রান্নাঘরে আমাদের নেই, আমাদের অবস্থা যে ভীষণ খারাপ। কি খাওয়াই ওই বয়স্ক মহিলাটাকে, আমি কি দিই? এই বলে সে হাঁড়ি পাতিল দেখল, তাতে সে কিছুই পেল না। ও ভাবতে রইল, মানুষের সামনে নাক কাটা যাবে, একটা বয়স্ক মহিলাকে দুমুঠো ভাত দেওয়ারও আমার ক্ষমতা নেই। ভীষণ চিন্তায় রইল। আমার ভীষণ লজ্জা লাগছে মানুষটার কাছে যেতে। দেখি এক গ্লাস জল দিই, এক গ্লাস জল খেয়ে কি বলে দেখি। এই বলে চাষির বউ যেতে রইল। মা, অনেক ধন্যবাদ মা, তুমি আমাকে জল দিয়েছ। বাবা, আমি যে শুধুই জল দিতে পেরেছি, এক মুঠো তো ভাত দিতে পারিনি। তার কিছুক্ষণ পর বৃদ্ধা মহিলাটি, মানে পরীটি, গিয়ে দেখে কিছুই নেই তাদের। পরীটি ভাবলো যে এরা এত গরিব, এদের কিছু খাবারও নেই, এরা কি করে বেঁচে থাকে। পরীটি ভাবতে রইল, আজ থেকে আমি এদের সকল সমস্যা দূর করে দেবো, এরা অনেক ভালো মানুষ। তারপর পরীটি জাদুর দ্বারায় সব খাবার আনলো, সব খাবার, মিষ্টি মাছ, সব খাবার আনলো। আজ থেকে ওদের আর কোনো সমস্যা হবে না, ওরা পেট ভরে খাবে। এই বলতে লাগলো পরীটা। তৎক্ষণাৎ পিছনে ছোট্ট মেয়েটি পরীটাকে দেখে নিল, ছোট্ট পুঁটি পরীটাকে দেখে নিল। এ পরী, কে তুমি? তুমি একটা পরী? পরী তো অবাক হয়ে গেল, পিছনে তো দেখলো না। তার কিছুক্ষণ পর পরী ঘুরে দেখলো ও বলল, হ্যাঁ, আমি একটা পরী, আমি আকাশে আটকে গেছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে আমি তোমাদের এখানে এসেছি, ও তোমাদের ঘরে আমি কিছুক্ষণের জন্য বসেছি, তোমরা অনেক ভালো, তাই জন্য তোমাদের জন্য এইসব খাবার। এই বলে পরী চলে গেল। ও তাকে টাটা দিল। পরের দিন সকালে পুঁটি তার মা বাবাকে সব পরীর কথা খুলে বলল। বুঝেছো মা এই কাহিনী? তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা। তো পরের আরও ভিডিও আসবে, আপনারা দেখবেন। এই পর্যন্ত, টাটা।